বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাচ্চুরা দেখো কত ঘুড়ি উঠছে, আর আমরা বসে বসে হাঁ করে শুধু দেখছি। কি আর করবি বল, বিশ্বকর্মা পুজোর দিনকে সব কটা ঘুড়ি তো কেটে গেল। বাটুলদার থেকে এখন আবার ঘুড়ি কিনবার টাকা চাইতে গেলে ঠ্যাঙানি জুটবে কপালে। সব ওই বিচ্ছুটার জন্য। আমার ঘুড়িগুলিও তো কালকে কাটা খাইয়ে দিল। এখন আকাশের দিকে লক্ষ্য রাখা ছাড়া আর কোনো উপায় নেই রে বচা। কখনো একটা ঘুড়ি যদি কেটে এসে পড়ে। দেখো দেখো ওই পেটকাঠিটা কেমন গোত্তা খাচ্ছে। বিচ্ছু, বিচ্ছু এটা কি এনেছিস? এত বিশাল ঘুড়ি। এটা হলো গিয়ে জাম্বো ঘুড়ি বাটুলদার। বাটুলদার ঘুড়ি তুই নিয়ে চলে এসেছিস? ওরে বাচ্চু রে, ঠিক সময়ে ঠিক কাজটা করতে হয় রে। ছেড়ে কাজ তো একটু ভাল লাগছে না, এমনিতেই ঘুড়ি ওড়াতে পারছি না। শোন শোন, একটু আগে হঠাৎ দেখি দারোগা বাবু বাড়িতে এসে হাজির। কি দারোগা বাবু, আপনি চুরি ডাকাতি না খুন? বাটুল আছে তো, ওসব কিছু না। বাবা, ইতিহাসেই প্রথমবার চুরি ডাকাতি হবার আগেই আপনি চলে এসেছেন। আসুন, বাটুলদা বই পড়ছে। এ তো খুবই আনন্দের যে সরকার আপনার কাছে খুশি হয়ে আপনার মায়না একসাথে ৫,০০০ টাকা বাড়িয়েছে। তোমার সাহায্য ছাড়া কি হতো বাটুল? বাটুলদা আবার আপনাকে সাহায্য করলো কখন? এ তুমি কি বলছো বিচ্ছু? বাটুলকে ছাড়া কি আমি? সেটাই বলুন, আপনি বাটুলদাকে সাহায্য করেছেন, বাটুলদা আপনাকে নয়। মানে? মানে আবার কি, গুন্ডা বদমাস গুলোকে তো বাটুলদাই ধরে। আপনি শুধু শেষ সিনে ঢুকে ওদের অ্যারেস্ট করে গারদে পুরে বাটুলদাকে সাহায্য করেন। মানে বাটুল, আমি চাই আজ রাতে তোমরা সবাই আমার বাড়িতে দুটো ডাল ভাত খাবে। বাহ, ভারী উত্তম প্রস্তাব। অনেকদিন কোথাও নেমন্তন্ন খাইনি, রোজ রোজ ঠাকুরের রান্না খেতে খেতে। ঠিকই বলেছো বাটুলদা। বাটুলদা, রাতে তো নেমন্তন্ন, তোমরা কথা বলো, আমি একটু তোমার ওই জাম্বো ঘড়িটা ওড়াই। খুব ইচ্ছে করছে বাটুলদা, তাড়াতাড়ি চলে আসবো, রাতে তো আবার নেমন্তন্ন। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরবি, সাবধানে ওড়াবি। ঠিক আছে বাটুলদা। দারোগা বাবু, ডাল ভাতের মাঝখানে আর শেষে যেন আরো কিছু থাকে। বাটুলদা যাই। মোক্ষম চাল চলেছিস রে বিচ্ছু, একেবারে মোক্ষম সময়ে। ঠিক আছে ঠিক আছে, চল এবার ঘুড়িটা ওড়াই। কিন্তু এত বড় ঘুড়ি ওড়াবে কি করে বিচ্ছুদা? হাওয়াও তো নেই আজকে, উড়বে? উড়বে মানে বন বন করে উঠবে। বাচ্চা, ঘুড়িটা নিয়ে ওই গাছের ডালটাই উঠতো। মানে? কথা কম কাজ কর, এসব জাম্বো ঘুড়ি এভাবেই ওড়াতে হয়। ওঠ ওঠ। দে বিচ্ছু, আগে আমি চেষ্টা করি বরং। নে, তবে পারবি বলে মনে হয় না। আরো যা বাচ্চু, আরো আরো। কত যাব? সুতোটা বেশি করে ছাড়। ব্যাস 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 ব্যাস, আর না আর না। ছাড় বচা। এই যা বিচ্ছু রে, এ ঘুড়ি বাটুলদা ছাড়া ওড়ানো সম্ভব নয় রে। বুদ্ধি থাকলে সব সম্ভব। দাঁড়া, এভাবে নয়তো আরো উপায় আছে।
শুধু চোখ থাকতে লাগে রে। মানে তোরা দাঁড়া। এ কি গো বাচ্চুদা, বিচ্ছুদা খচ্চরটার পিঠে চড়ছে যে। দে এবার বোচা, ঘুড়িটা উড়িয়ে দে। দিচ্ছি, এই নাও। বচানে দেখ কচ্ছরটা যে ছুট লাগালো। বাচ্চুদা, ঘুড়িটা উড়ছে। মাটুল দা, বিচ্ছুকে এক পিস ঠ্যাং দেবো? ওর ওই ডাল ভাত জুটেছে, এটাই যথেষ্ট। এক পিস কেন, মাংসের গন্ধটাও যেন ও না পায়। ডাল ভাতটাই খাও বিচ্ছু বাবু, পরে একদিন এই মাঝখানের গুলো তোমাকে খাইয়ে দেবো। ঠ্যাং দাও, আমি তাতেই হব খুশি। আহ, অনেকদিন পরে বেশ জমিয়ে খেলাম। ধন্যবাদ দারোগা বাবু। আমিও অনেকদিন ধরেই চাইছিলাম, আসলে কাজকর্মের চাপে হয়ে উঠছিল না। শুধু আমারই হলো না, আমারটা একটু মাথায় রাখবেন দারোগা বাবু। দুষ্টুমিটা একটু কমাও, দেখবে সব জুটবে। হ্যাঁ, তবে আমার আরো একটা প্রস্তাব ছিল বাটুল। প্রস্তাব কিরকম শুনি? তাই বলি, আপনি নেমন্তন্ন করে এমনি এমনি খাওয়াবেন, খাইয়ে দাইয়ে এবার প্রস্তাব পাচ্ছেন। আহ, দেখছো, বলুন দারোগা বাবু, কি আপনার প্রস্তাব? বেশ কিছু ছুটি জমে গেছে, ভাবছি কোথাও একটু ঘুরে আসবো। তা বেশ তো, যান না, এদিকটা আমি সামলে দেব। কিন্তু আমি চাই তোমরাও চলো, সবাই মিলে একসাথে কয়েকটা দিন বেশ হই হই করে কাটিয়ে আসি। নো কাজ, নো কেস, নাথিং। ও বাবা, দারুণ প্রস্তাব। এই এতদিনে আপনি একটা ঠিকঠাক কথা বলেছেন দারোগা বাবু। প্রস্তাবটা মন্দ নয়। তা কোথায় যাবেন কিছু ভেবেছেন? ভেবেছি আসানসোল। আসানসোল? কি বাবা, সেতু? ঠিক আসানসোল নয়, মানে আসানসোল থেকে ৬-৭ কিলোমিটার ভেতরে পৌশালী বলে একটা ছোট্ট গ্রাম আছে। সেখানে আমার দূর সম্পর্কের এক কাকা থাকেন, বিয়ে শাদী করেননি,
একা মানুষ। আসানসোলে কালেক্টরি অফিসের বড়বাবু ছিলেন, তাই ওখানেই থেকে গেছেন। ওই পৌশালিতে রিটায়ার করে যা টাকা পেয়েছিলেন তা দিয়ে পেল্লাই একটা বাড়ি বানিয়েছেন। অনেকবার যেতে বলেছে, তাই ভাবলাম। বাহ, এ তো দারুণ প্রস্তাব। দারোগা বাবু, কবে যাব? কাল বললে কাল, আজ বললে এক্ষুনি। আসানসোল যাবার জন্য তো ট্রেনের রিজার্ভেশন স্টেশনে গিয়ে ম্যানেজ হয়ে যাবে। আপনার কাকা আপনাকে চিনবেন তো? দূর সম্পর্কের কেস কিন্তু বাটুলদা। সে চিন্তা নেই। বছরে একবার কাকা কলকাতায় আসেন ডাক্তার দেখাতে, তখন আমার বাড়িতেই ওঠেন। ঠিক আছে, তবে তাই হোক। কাল সকালেই রওনা দেব, তাহলে শনি রবি দুদিন পেয়ে যাব। ইয়া! বাচ্চু, নামটা শুনে ভেবেছিলাম গ্রাম হলেও একটু অন্যরকম হবে। এখন তো দেখছি শুধু গ্রামই নয় রে, হদ্দ গ্রাম একেবারে। পৌশালী, যাই বলিস না কেন বিচ্ছু, নামটা কিন্তু ভারী সুন্দর। भाई साहब, यह सुंदरलाल बनर्जी का घर कहाँ पर होगा? क्या? सुंदरलाल? समझ गया, मयूर भिला। या सीधा चला जाइए और 2-3 मिनट, इस रास्ता का ऊपर ही बाएं हाथ में वो भिला है। असंख्य धन्यवाद। चलिए भाई साहब। ওই তো ওটাই মনে হয় হবে। রুকিয়ে ভাই সাহেব, মনে হয় না, এটাই। ওই দেখুন। এর জন্যই তো নাম ময়ূর ভিলা। নামুন দারোগা বাবু। বাচ্চু, বিচ্ছু, তোরা নাম। হ্যাঁ মাটুলদা। মাটুলদা, দেখেছো? আপনার কাকা বেশ শৌখিন মানুষ। পেল্লাই বাড়িটা বানিয়েছে। বাটুলদা তার জন্য বলেনি, বাড়ির সাথে সাথে কত সুন্দর প্রবেশ পথ করেছে। প্রবেশ দ্বার। ওই হলো। চলুন ভেতরে যাওয়া যাক, কাকা যা অবাক হবেন না। চলুন।
এবার আপনি আগে গিয়ে বেল টিপুন। কোন সংস্থা আপনাদের? ইয়ে মানে সুন্দরলাল বাবু আছেন? আছেন জরুরি মিটিং এ। আপনারা কি করেন? চাল ডাল ওষুধপত্র নাকি বইপত্রের বিলন বিল কেটে যান? ওনাকে গিয়ে বলুন কলকাতা থেকে ওনার ভাইপো এসেছে। সুন্দরলাল বাবু হচ্ছেন আমার কাকা। আমায় ক্ষমা করে দেন, বুঝতে পারি নাই। ভেতরে আসেন, ভেতরে আসেন, বাবুরে কি বলছি। বাটুল এসো এসো। আসলে বাবুর কাছে সব সময় সাহায্যের জন্য এত লোক আসেন, তাই ভেবেছিলাম আপনারাও বোধহয়। বসেন, বাবুরে কি বলছি। আপনার কাকা কিন্তু বেশ পয়সাওয়ালা। তাই তো দেখছি, আগে এতটা বুঝিনি। আমার বাড়িতে গেলে খরচাপাতি করতেন, তবে এতটা। আরে বলা নেই কওয়া নেই, শটান হাজির হয়ে গেলে যে দারোগা। ইয়ে মানে হঠাৎ ছুটি পেলাম, তাই ভাবলাম সব সময় আপনি বলেন আসি না কেন। তাই নারা? উনি বাটুল, আমার খুব কাছের বন্ধু। নমস্কার। আর এই যে ও হচ্ছে বাচ্চু, আর ও বিচ্ছু। সপরিষদ। বেশ বেশ, খুব ভালো। জমিয়ে খাওয়া দাওয়া করো। গাড়ি একটা দিয়ে দিচ্ছি, ঘোরো। তা কতদিন থাকবে বলে ঠিক করেছো? সোমবার সকালের ট্রেনেই টিকিট কাটা আছে। রবি, ওনাদের গেস্টের ঘরে নিয়ে যাও। আমি একটু বেরোচ্ছি। এই বন্দুকটা একটু গড়বড় করছে। চা জল খাবার খাও, আমি ফিরে আসছি। একটু মেজাজি, মনটা কিন্তু খুব উদার। আমাদের ঘরটা দেখিয়ে দিন। আর ওই চা জল খাবার? বাটুলদা, সুন্দরলাল বাবু লোকটাকে নিয়ে ভাবছো তাই না? কেমন একটা খটকা লাগছে রে। ব্যাস, খটকা লেগে যখন গেছে একবার, আমাদের বেড়ানো এবার খাটিয়ায় উঠে স্বর্গে চললো। দারোগা বাবু বলল ওর কাকা কালেক্টরি অফিসের বড়বাবু ছিলেন। কালেক্টরি অফিস কি গো বাটুলদা? কালেক্টর থেকেই কালেক্টরি বলে। ট্যাক্স মানে জমি বাড়ির খাজনা টাজনা আদায় করাই ওই অফিসের কাজ। তাতে কি হলো? সরকারের কাজ সে তো করবেই। না, একজন সরকারি চাকুরে অবসরের পর কত টাকা পায়, যেমন পেল্লায় একটা বাড়ি করতে পারে। বাড়ি কি বলছো? প্রাসাদ, প্রাসাদ বলো। জমানো টাকা বা বাপ কাকার সম্পত্তিও তো থাকতে পারে। সেটাও যে ভাবিনি তা নয়, কিন্তু একাধিক গাড়ি, দান ধ্যানও কম করেন না। এত বড় বাড়ি, লোকজনও বিশেষ থাকে বলে তো মনে হচ্ছে না গো। আবার বন্দুকও দরকার হয়। বন্দুক টন্দুক রাখা বড় লোকদের শখ। শখ না, রীতিমতো ব্যবহার করেন। কি করে বুঝলে? ব্যবহার করলেই বোঝা যায় যন্ত্রটা গড়বড় করছে না ঠিক আছে। আর বন্দুকটা অতি প্রয়োজনীয় বলেই ওটাকে ঠিক রাখা দরকার। ঠিকই তো। তোমরা ফ্রেশ হয়ে গেছো তো? ওই রবি এসে বলে গেল আমাদের গাড়ি রেডি, যদি বেরোতে চাই আমরা পারবো। বাহ, তোমাদের ঘরটা দেখছি বেশ খোলামেলা। বাটুল্লা, বেরোবে নাকি? না দারোগা বাবু, আমি আপনার কাকার সাথে আলাপ করবার জন্য মুখিয়ে আছি। উনি ফিরুক, তখন তো কথাই হলো না। আপনারা বরং যান। না, আমিও যাব না। তার থেকে বরং এই ময়ূর ভিলাটা একটু ঘুরে দেখি। এটাও তো একটা দেখবার জিনিস। ঠিক ঠিক, সেই ভালো। দারোগা বাবু যান, তবে ছেলেদের নিয়ে বাড়ির চারপাশটা একবার ঘুরে আসুন। চারপাশ কি বলছেন মশাই? রবি বলল প্রায় 16 কাঠা জমির ওপর এই ময়ূর ভিলা। এক পাশ দেখতেই জীবন বেরিয়ে যাবে। বাবা, তা দেখুন কতটা পারেন। তাহলে এখনই যাচ্ছি বাটুলদা। কাকা মশাই নয়তো চলে আসবে, তার আগেই তো ফিরতে হবে। কাকা মশাই? বেশ ভালো একটা নাম দিয়েছো তো। আমার কাকা আর তোমাদের কাকা মশাই। চলো চলো, চলুন চলুন। রে পাটা টন টন করছে রে। উফ, আরে আমারও করছে তো। দারোগা বাবু তো তখন ঠিকই বলেছিলেন, এ বাড়ির চারপাশটা একদিনে ঘুরে শেষ করতে পারবি না। তুই জোর করে একেবারে শেষ সীমানা পর্যন্ত গেলি।
তখন কি বুঝেছি নাকি রে এতটা হবে? দারোগা বাবুই তো বললো ওই রবিদা নাকি ওকে বলেছে বাড়ির পিছনের দিকটায় বিশাল একটা মেকাও পাখি আছে। শুনলি না তুই? মেকাও পাখি কি লাভ হলো? পুরোটা তো যেতেই পারলি না, উল্টে পা ধরে বসে আছিস এখন। দারোগা বাবু দেখ, মূর্তিটাকে এমন ভাবে পর্যবেক্ষণ করছেন মনে হচ্ছে মূর্তিটা আর বাড়িতে চুরি হয়েছে। দারোগা বাবু কেসটা শুনছেন। অদ্ভুত, সত্যি অদ্ভুত। ওটা নয়, এইটা, এই মাছটা। কি অদ্ভুত রে বাচ্চু? আরে এই মাছটা। মাছটা অদ্ভুত কেন? কি দেখলি অদ্ভুতের? একটা মাথা, চারটে ডানা, একটা লেজ, সবই তো আছে। গায়ে আঁশ যায় একটু কম আছে। চোখ, চোখটা নেই, দেখ ভালো করে। তাই তো রে, পাথর টাথর বসানো ছিল, খুলে পড়ে গেছে। ফোয়ারাটাও অনেকদিন বন্ধ, দেখ না চারদিকে কোনো জলও নেই। কি হে ছেলেরা, এবার তাহলে ফেরা যাক। কিছু জানতে পারলেন? কি আবার জানবার কথা বলছো? নাম ঠিকানা কোথায় থাকে? কার নাম, কার ঠিকানা, কে কোথায় থাকে? ওই মূর্তিটার। মানে? না, যেভাবে ওই মূর্তিটার সামনে দাঁড়িয়েছিলেন মনে হলো এসব খোঁজ না নিয়ে ওটাকে আর ছাড়বেন না। এই বিচ্ছু, চুপ, ছাড়ুন তোর কথা। চলুন চলুন দারোগা বাবু, এবার ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ চলো, কাকা বাবু হয়তো এতক্ষণে